তোমাদের অনুরোধেই বিএ চতুর্থ সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টদের জন্য ইতিহাস মেজর ও ইতিহাস মাইনর কোর্সের সাজেশনের এই ভিডিওটি আপলোড করলাম। সাজেশনের প্রশ্নগুলোতে যাবার আগে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে তোমরা ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তোমরা ভিডিওটির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে না শুনলে সাজেশন সংক্রান্ত প্রশ্নগুলো বুঝতে যেমন তোমাদের অসুবিধা হবে, তেমনই তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে বা মেজর কোর্স বা মাইনর কোর্সের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে অসুবিধা হবে। কাজেই সাজেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই অনুসরণ করবে। এবার আসি সাজেশনের এই ভিডিওটিতে কি কি থাকছে। এটি সাজেশনের দ্বিতীয় ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতে থাকছে ইতিহাস মেজর পেপার কোড 4012 থেকে এবং ইতিহাস মাইনর পেপার কোড 4021 থেকে এই বছরের পরীক্ষার জন্য যেসব প্রশ্ন আসতে পারে এমনই প্রশ্ন, অর্থাৎ ইতিহাসের চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে 10 নম্বর, 5 নম্বর ও 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর পেপার ও ইতিহাস মাইনর পেপারের সাজেশনের প্রথম ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও, কারণ ওই ভিডিওটি ছাড়া ইতিহাসের মাইনর পেপার ও ইতিহাসের মেজর পেপারের সাজেশন অসম্পূর্ণ। আর ওই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে ইতিহাসের মেজর পেপার ও মাইনর পেপারের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। কাজেই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে বিএ ফোর্থ সেমিস্টার এই ফোল্ডার থেকে ইতিহাসের মেজর ও মাইনর পেপারের প্রথম সাজেশনের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও। ইতিহাস মেজর ও মাইনর পেপারের চতুর্থ অধ্যায় থেকে 10 নম্বরের জন্য দুটি প্রশ্ন সাজেশন হিসাবে বলে দিচ্ছি। প্রশ্ন দুটি তোমরা দেখে নাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল সুফিবাদের মূল নীতিগুলি আলোচনা করো এবং মধ্যযুগে ভারতের ইতিহাসে সুফিদের অবদান আলোচনা করো। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় বা 2 নম্বর প্রশ্নটি হল সুলতানি যুগে উলেমা কী ভূমিকা পালন করেছিলেন তা আলোচনা করো এবং সুলতানি শাসনাধীন ভারতের বিভিন্ন সামাজিক শ্রেণীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবার চলে যাই 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 3টি প্রশ্ন সাজেশন হিসাবে আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্ন 3টি দেখে নাও। চ্যানেলে যারা নতুন তারা বিএ চতুর্থ সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের কাছেই খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে বা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমাদের কি কি প্রয়োজন তা তোমাদের কমেন্ট থেকেই আমি জানতে পারি, তাই তোমাদের বক্তব্য বা তোমাদের প্রশ্ন বা তোমাদের দরকারি যে কোনো বিষয় বা সাহায্যের প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। আর তোমাদের প্রয়োজনীয় কিছু সাজেশনের ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নিও। ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন আমি সাজেশন হিসাবে বলে দেব। তোমরা প্রশ্নগুলো শুনে নিও এবং খাতায় লিখে রেখো, আর অবশ্যই পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্ন সুলতানি যুগের 2 জন ঐতিহাসিকের নাম লেখো। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন পার্সিয়ান হুইল বলতে কী বোঝো। তৃতীয় বা 3 নম্বর প্রশ্ন জিজিয়া কর কি। চতুর্থ প্রশ্নটি হল গুরু নানক কে ছিলেন। এর সাথে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো বলে দিচ্ছি। রামদাস কে ছিলেন। দাদু দয়াল বা মীরাবাই কে ছিলেন
বা এরা স্মরণীয় কেন? পঞ্চম বা 5 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থা কি, এটি কয় প্রকার ও কি কি? 6 নম্বর প্রশ্ন, কয়েকজন ভক্তিবাদী প্রবক্তা এবং কয়েকজন সুফি প্রবক্তার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, ভক্তিবাদ ও সুফিবাদ বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলন ও সুফিবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানদের আরোপিত 4টি করের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের দুজন ভক্তি সন্তের নাম উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, বেসরা ও বাসরা কারা ছিলেন? 12 নম্বর প্রশ্ন, উলেমা ও মুক্তি কারা ছিলেন? 13 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ভারতের যে কোনো দুজন ভক্তি সাধকের নাম লেখো। 14 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের দুটি ঐতিহাসিক গ্রন্থের নাম লেখো। 15 নম্বর প্রশ্ন, তকাভি কি এবং সুলতানি আমলে নগর অর্থনীতির বিকাশের 3টি ধারা উল্লেখ করো। ইতিহাস মাইনর এবং ইতিহাস মেজর ব্যাপারের 5ম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্ন সাজেশন হিসাবে আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্ন দুটি দেখে নাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, বিজয়নগর রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগরের সাংস্কৃতিক কৃতিত্বের পরিচয় দাও। এর সাথে আর একটি প্রশ্ন আছে, বাহমনি রাজ্যের দৃঢ়ীকরণের বা বাহমনি রাজ্যের সংহতি সাধনে মামুদ গাওয়ানের অবদান উল্লেখ করো। এরপর চলে যাই 5ম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। 5 নম্বরের জন্য 3টি প্রশ্ন বাছাই করেছি, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। ভিডিওর সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। এরপর আলোচনা করব 5ম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। 5ম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য 15টি প্রশ্ন সাজেশন হিসাবে আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও। 5ম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো, কে কোন সময়ে স্বাধীন বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? 2 নম্বর প্রশ্ন, কে এবং কখন কোথায় বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন? 3 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণকারী দুজন বিদেশি পর্যটকের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী শাসনের আমলে নির্মিত বাংলার 2টি স্থাপত্য কর্মের নাম উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, অষ্টদিগ্গজ কারা ছিলেন? 6 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের 2টি স্থাপত্য কীর্তি সম্বন্ধে লেখো। 7 নম্বর প্রশ্ন, তালিকোটার যুদ্ধের কারণ সম্বন্ধে লেখো এবং এই যুদ্ধের 2টি ফলাফল উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, শালুভ বংশ এবং তুলুভ বংশের প্রতিষ্ঠাতার নাম লেখো। 9 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের পতনের 2টি কারণ লেখো। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসকের নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, কাকে কেন গুণরাজ খাঁর উপাধি দেওয়া হয়? 12 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? 13 নম্বর প্রশ্ন, বাংলার কোন সময়কে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়? 14 নম্বর প্রশ্ন, কে কবে সত্যপীর চালু করেন? 15 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের শেষ শাসক কে ছিলেন এবং সুলতান ই বঙ্গাল নামে কে পরিচিত ছিলেন?